নিশীথকে ভোটে হারিয়ে মৎস্যমুখ রবীন্দ্রনাথের। নিশীথকে না হারিয়ে মাছ মাংস খাবেন না, ভোটের নির্ঘণ্টের পরেই পণ করেন রবীন্দ্রনাথ ঘোষ। অবশেষে পণ ভাঙলেন রবীন্দ্রনাথ। দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের প্রতিনিধি, দেবজ্যোতির কাছ থেকে এই মাছ মাংস খাওয়ার বিষয়টা জানবো। দেবজ্যোতি, দেখো সব্যসাচী, যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট হওয়ার পরেই কিন্তু যখন ভোট ঘোষণা হয়ে যায়, তারপরে কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ অর্থাৎ তৃণমূলের নেতা এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী, তিনি কিন্তু একটি দাবি করেন যে নিশীথকে যে কোনো প্রকারে হারাবে তৃণমূল। এবং তারপরে তিনি কিন্তু আরো যেটা বলেন যে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরে গিয়ে তিনি মানত করেছেন যে তিনি নিশীথকে যদি হারাতে পারেন তাহলেই তিনি কিন্তু আমিষ খাবেন, অর্থাৎ তাছাড়া যদি নিশীথ জিতে যায় তাহলে তিনি সারা জীবন নিরামিষ খেয়ে যাবেন, এমনটাই তিনি মানত করেছিলেন। অবশেষে আজ সেই প্রতীক্ষার অবসান যে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি কোচবিহারের সাংসদ হয়েছেন এবং আজ একটি বর্ধিত সভা ছিল তৃণমূল কংগ্রেসের, জেলা তৃণমূল কংগ্রেসের, এবং সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানেই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রবীন্দ্রনাথ ঘোষকে কিন্তু মৎস্যমুখ করান। এবং তারপরেই কিন্তু তার যে ছবিটা উঠে এলো যে রবীন্দ্রনাথ বাবু তিনি যেটা বলছেন যে তার যে মানত ছিল ঠাকুরের কাছে, সেই মানত সেটা পূর্ণ হয়েছে। যে অর্থাৎ যে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন, নিশীথকে হারানো সম্ভব হয়েছে এবং নিশীথ হেরে যাওয়ার পরেই তিনি মৎস্যমুখী কিন্তু আজ প্রথম করলেন। তবে তার যে এই মানত সেটা কিন্তু তিনি বেশ কয়েক মাস আগের থেকেই কিন্তু তার এটা চলছিল, তবে অবশেষে তিনি আজ মৎস্যমুখী করলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।